আপনার সারা রাত মদ খায়, তারপরে সকালবেলা একদম উদ্ভাস্তর মতো এসে তারপরে বলছে, ভাষণ দিচ্ছে যে তারা পালায়নি। ও তো মদ খাইছে সারা রাত, ওর তো কিছু মনে নাই যে ওর মাঝে পলায় চলে আসছে আন্ডা বাচ্চা সব নিয়ে, সেটা তোর মনে নাই। ও বলছে যে আমরা পালাইনি, আমরা আছি। সে নাকি আছে। তুই কোথায় আছিস বাবা বল? বঙ্গবন্ধু ওই স্যাটেলাইটের উপরে না কোথায়? বল কোথায় আছিস? সে নাকি আছে। ভারতীয় গণমাধ্যম দেখেন, নিউজ সারাক্ষণ তাদের বাংলাদেশ নিয়ে নিউজ। এদের মনে হচ্ছে বাংলাদেশ আমরাই তাদের কাছে ইজারা দিয়েছি বাংলাদেশের খোঁজ খবর রাখার জন্য। তোরা বাপ, তোদের এখানে মানুষের এখনো পায়খানা টায়খানা নাই, এগুলি নাই, এগুলি ঠিক কর আগে। বাংলাদেশের খবর নিতে আসিস কিসের জন্য? বাংলাদেশের খবর নেওয়ার মতো এই তোর আছে নাকি? বাংলাদেশের মানুষ যেটুকু হাগে তো একটু খাইতেও পাইস না, তো বাংলাদেশ নিয়ে তো তোদের চিন্তা কেন? তো তারা ওইখানে বসে আমাদের নিয়ে কথাবার্তা বলছে যে আমাদের দেশের অবস্থা নাকি খুব খারাপ, আমাদের দেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, শেখ হাসিনার ব্লাউজ ট্লাউজ খুলে তারপরে পোলাপান দুষ্টুমি করছে, এই নানান কথাবার্তা। তো তোমাদের সমস্যা কি? আমার দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমার জানার দরকার নাই তো। মন্দিরে টন্দিরে এইসব ভুয়া ছবি টবি দিয়ে তারপর বলছে যে তারা এখানে মুসলমানরা, জঙ্গিরা, জামাত ইসলাম শিবির এরা নাকি মন্দির টন্দিরে এগুলোতে নাকি আপনার করছে। অথচ জামাত শিবির মাদ্রাসার ছাত্ররা তারা গিয়ে তাদের এই যেই আপনার মন্দির টন্দির এগুলো পাহারা দিচ্ছে।